হ্যালো ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অ্যান্ড ফিস্ট। আমাদের গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্রিপের প্লে লিস্টটা তোমরা আশা করি সবাই দেখেছো আর খুব এনজয়ও করেছো। আমরা কলকাতা অনেক দিন ফিরে এসেছি আর এটা আমার কলকাতায় এসে প্রথম ভিডিও, যেটা আমরা ব্যাক টু বেসিক আবার একটা রেস্টুরেন্টের রিভিউ করতে যাচ্ছি। তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো কমপ্লিট ডিটেলস পাওয়ার জন্য। আজকে মায়ের স্কুল ফ্রেন্ডদের সাথে মিট আছে, তাই আমরা প্রথমে চলে যাব কোয়েস্ট মলে। আর কোয়েস্ট মলে গিয়ে আমাদের মতন মানুষ যে কেউ অবাক হয়ে যাবে, কারণ এখানে রয়েছে সব কটা আলট্রা লাক্সারিয়াস ব্র্যান্ড। ঘড়িতে যেমন রয়েছে রলেক্স, আরও অনেক ফেমাস ব্র্যান্ড রয়েছে, তোমরা দেখেই সেটা বুঝতে পারো। আমি রলেক্সটা বললাম কারণ আমার ওয়াচে একটা ফ্যাসিনেশন আছে, তাই সেটা আমি বিশেষ করে লক্ষ্য করেছি। কোয়েস্ট মলের ফুড কোর্টে আমরা কিছুটা সময় স্পেন্ড করে যাব দুপুরের লাঞ্চ করতে। আর পার্ক সার্কাসে যখন এসছি, দুপুরের লাঞ্চ কোথায় করব সেটা হয়তো গেস করতে পারছো। পার্ক সার্কাসের 7 পয়েন্ট ক্রসিংয়ে চলে গেছিলাম আর্সালানে, আর এটাই আর্সালানের কলকাতায় প্রথম আউটলেট। আর এখানে সবসময় বেশ ভিড় থাকে, তাই সিট পাওয়া খুবই সমস্যার। এই আর্সালানের আউটলেটে আপনারা নন এসি এবং এসি দুটোই ডাইনিং এরিয়া পেয়ে যাবেন। আমরা চুজ করেছিলাম এসি ডাইনিং এরিয়া, যেটা ছিল ফার্স্ট ফ্লোরে। আর আমরা প্রায় 1 বছরের পর আর্সালান ভিজিট করলাম, তাই প্রথমেই আগে নজর পড়ল এদের বিরিয়ানির প্রাইসে, যেটা এক্সপোনেনশিয়ালি বেড়ে গেছে। 1 প্লেট মাটন বিরিয়ানির দাম হচ্ছে 444, আর স্পেশাল মাটন বিরিয়ানির প্রাইস ছিল 761, আর এই সব প্রাইসগুলোই উইথাউট জিএসটি। দামটা অনেকটাই বেশি লাগলো। আমরা মকটেলসে অর্ডার করেছিলাম ফ্রেশ লাইম সোডা আর মশলা কোল্ড ড্রিঙ্কস, বাট দামটা বেশি লাগলেও এখনও অপেক্ষায় রয়েছি যে হয়তো টেস্টটা এতটাই ভালো হবে, দামটা আর গায়ে লাগবে না। আর আর্সালানে এই সব কটা ডিশের ওপর ওরা আই লাভ আর্সালানটা এত সুন্দরভাবে লিখে দেয়, দেখতে বেশ সুন্দর লাগে। স্টার্টারে নিয়েছিলাম এদের স্পেশাল আর্সালান কাবাব, যেটা হচ্ছে চিকেনের ওপর চিজের র্যাপ করা থাকে, জাস্ট খেতে হেভেনলি। এটার প্রাইস ছিল পার প্লেট 670 রুপিস, আর এই সব প্রাইসগুলোই আমি বলছি উইথাউট জিএসটি। আর চিকেনটা খেতে জাস্ট অসাম ছিল, টেন্ডার চিকেন পিসেস আর উপরে চিজটা জাস্ট অসাম। এবার চলে এলো আর্সালানে গেলে যেটা মেন অ্যাট্রাকশন, মাটন বিরিয়ানি। আর এরা স্পেশাল মাটন বিরিয়ানিতে একটা করে ডিম দেয়, বাট প্লেন মাটন বিরিয়ানিটায় ডিম আপনারা পাবেন না। এবার বলি কোয়ান্টিটির কথা 761-এর রেসপেক্টে। এটা কিন্তু মোটামুটি অ্যাপেটাইট থাকলে দুজনের জন্য রাইসের যা কোয়ান্টিটি থাকে মোর দ্যান এনাফ, তো কোয়ান্টিটি নিয়ে কোনো ব্যাপার নেই। আর এদের মাটনের পিসটা একটু ছোটোই থাকে আপনারা যদি ডি বাপি বা দাদা বৌদির থেকে কম্পেয়ার করেন, বাট আমার যেহেতু লাইট বিরিয়ানি পছন্দ, আর এই বিরিয়ানিটা জাস্ট সেইরমই ছিল, আর আমার খেতে দুর্দান্ত লেগেছে। অনেস্টলি খাওয়ার সময় একবারও মনে আসেনি যে বিরিয়ানিটার জন্য আমরা এত হেফটি প্রাইস পে করেছি। তখন মনে হচ্ছিল সবটাই জাস্টিফাই হয়ে যাচ্ছে জাস্ট এটার টেস্টের জন্য।
আমাদের আজকে প্রায় বিল হয়েছিল ৩,৫০০ টাকা মতো, বাট বিল আজকে আমাকে পে করতে হয়নি, কারণ আজকের ট্রিটটা ছিল সাবিনা আন্টির তরফ থেকে। এখনই কিন্তু ভিডিওটা শেষ হয়নি, আপনারা এখনই এন্ড করে দেবেন না ভিডিওটা। এখনও আমরা আরেকটা জায়গায় যাব, সেটা আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না, বাট সাবিনা আন্টি বলল যে আমরা কোয়েস্ট মলের সামনে যে গেছিলাম সেখানে একটা বেশ পুরনো এবং ফেমাস মিষ্টির দোকান আছে, সেটার নাম হচ্ছে মিঠাই। আর এই দোকানে প্রচুর ফেমাস পার্সোনালিটিস ভিজিট করেছে আর সবার রিভিউ পজিটিভ, তাই এইটা ট্রাই না করে গেলে একটা কিছু মিস হয়ে যেত। আর আর্সালান থেকে গাড়িতে ৫-১০ মিনিট লাগলো মিঠাই পৌঁছাতে। আর এখানে ভেতরে ঢুকেই দেখলাম ঠিক থেকে ভিড়, আর এটাই একটা জায়গা যে কত ফেমাস আর এত টেস্ট এত বছর ধরে রেখেছে সেটাই প্রুফ করে। আর আমরা এখান থেকে নিয়েছিলাম ল্যাংচা আর রসগোল্লা, সেটা আর ওখানে টেস্ট করিনি, বাড়িতে এসে টেস্ট করেছিলাম, দুটোই খেতে দুর্দান্ত ছিল। আজকের আর্সালানের লাঞ্চটা বেশ ভালোই হলো, বাট বিরিয়ানির প্রাইসটা এরা আগের থেকে অনেকটাই বাড়িয়ে ফেলেছে। বাট যাদের লাইট বিরিয়ানি পছন্দ আমার মতন, তাদের আর্সালান এখনও পর্যন্ত বেস্টই লাগে। আর বিশেষ করে এই আউটলেটটায় বিরিয়ানির টেস্ট জাস্ট অসাম। আর এরম আরও ব্লগস দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। Bye.